तो हेलो फ्रेंड्स আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টেকনিক্যাল 2.0 বাংলা ইউটিউব চ্যানেল। তো फ्रेंड्स আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি আপনার চ্যানেলে পার ডে ভিডিও আপলোড করবেন বলে মনে করে থাকেন এবং আপনি যদি আপনার ভিডিওগুলিকে কোয়ালিটিফুল বানাতে চান বা আপনি যদি ইউটিউবে বিভিন্ন ব্র্যান্ডিং চ্যানেলগুলিকে দেখে থাকেন তাহলে কিন্তু দেখবেন তাদের প্রত্যেকটা ভিডিওর একদম নিচের দিকে ডান দিকে কিন্তু তাদের চ্যানেলের লোগো শো হয়। বেসিক্যালি এটাকে কিন্তু ব্র্যান্ডিং বলে, অর্থাৎ ওই চ্যানেলের ব্র্যান্ডিং কিন্তু ওই ভিডিওগুলির মাধ্যমে শো করা হচ্ছে বা ওটাকে কিন্তু প্রমোট করা হচ্ছে। তো আপনি যদি চান যে আপনার নতুন ইউটিউব চ্যানেলেও এইভাবে প্রত্যেকটা ভিডিওর নিচে ডান দিকে আপনার চ্যানেলের লোগো শো করা হোক বা ইউটিউব পার্সোনালি আপনার চ্যানেলটিকে যদি প্রমোট করে এই পদ্ধতিতে, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো করার একটা সম্ভাবনা থাকবে। তো আপনি যদি চান আপনার ভিডিওগুলিতে এইভাবে ব্র্যান্ডিং অ্যাড করতে, তাহলে কিন্তু আজকের ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নেবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলের প্রপারভাবে আপনার চ্যানেলের লোগো দিয়ে ব্র্যান্ডিং অ্যাড করবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিওতেই আপনার চ্যানেলের লোগো ব্র্যান্ডিং হিসাবে শো করা হয়। তো চলুন আমরা টাইম ওয়েস্ট না করে ফুল প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো এই মুহূর্তে আপনারা কিন্তু দেখছেন আমরা কিন্তু অন স্ক্রিনে আমাদের ইউটিউবটাকে ওপেন করে নেব। দেখুন গুগল ক্রোমের মধ্যে এসে আমরা কিন্তু আমাদের ইউটিউব ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমরা কিন্তু ডাইরেক্টলি চলে আসবো আমাদের চ্যানেলে। তো আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে, তো সেই সেকেন্ড চ্যানেলে কিন্তু আমরা এই মুহূর্তে প্রসেসটা করে দেখাতে চলেছি। এখন কিন্তু আমরা যে প্রসেসটা দেখাবো এটা কিন্তু সিম্পলি আমাদের পিসি স্ক্রিনেই করে দেখাচ্ছি এবং আপনারা কিন্তু আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেও এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপনাদের গুগল ক্রোম থেকে কিন্তু ইউটিউবটাকে লগ ইন করে নিতে হবে, তারপরে সেখানে গিয়ে কিন্তু ডেস্কটপ মোড অন করে এই প্রসেসটাকে করতে হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি আমাদের ইউটিউব স্টুডিওতে। তো ডাইরেক্টলি আমরা এখান থেকে কিন্তু দেখুন ইউটিউব স্টুডিও ওপেন করে নেব। এই যে ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা যাচ্ছি, আমাদের এই চ্যানেলের কিন্তু ইউটিউব স্টুডিও ওপেন হচ্ছে, একটু লোডিং নেবে, তারপরে দেখুন ইউটিউব স্টুডিও কিন্তু ওপেন হয়ে গেল। তো এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের চ্যানেলের লোগো শো হচ্ছে এবং এটা কিন্তু আমাদের সেকেন্ড একটা চ্যানেল রয়েছে। তো সেই চ্যানেলটাকে কিন্তু আমরা এখন ওপেন করে নিয়েছি। তো এই মুহূর্তে আমরা যদি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ওপেন করি তাহলে কিন্তু দেখব প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু এই চ্যানেলের যে লোগো রয়েছে, এই যে লোগো, এই লোগোটাকে কিন্তু ব্র্যান্ডিং হিসাবে শো করা হবে। প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু কাস্টমাইজভাবে আপনাদের এই ব্র্যান্ডিংটা কিন্তু শো করবে ইউটিউব। আপনাকে কিন্তু কোনো রকমের কোনো সেটিংসে আর চেঞ্জ করতে হবে না প্রত্যেকটা ভিডিওর মধ্যে গিয়ে। ওকে, তো এখান থেকে কীভাবে আপনি এই অপশনটাকে অ্যাড করবেন, তো আমরা কিন্তু এখন আপনাদের দেখানোর জন্য এই ব্র্যান্ডিংটাকে কিন্তু এখন এখান থেকে রিমুভ করে দিয়েছি। আপনাদের সামনেই কিন্তু আমরা এখানে অ্যাড করে দেখাবো ফুল প্রসেসটা। তো দেখুন এখানে কিন্তু আপনার চ্যানেলটা শো হচ্ছে, আপনার চ্যানেলের নামও শো হবে। এর নিচের দিকে দেখুন বেশ কিছু অপশন কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে আপনাকে একদম নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে দেখুন কাস্টমাইজ বলে একটি অপশন রয়েছে। তো এই কাস্টমাইজেশনের ওপরে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আরও একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে কিন্তু আপনাকে চলে আসতে হবে এই উপরের দিকে। দেখুন এখানে চ্যানেল কাস্টমাইজেশন বলে একটা সেকশন দেওয়া রয়েছে। তার নিচে দেখুন তিনটি অপশন রয়েছে, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। তো আমরা কিন্তু এখন করে দেখাবো ব্র্যান্ডিং অপশনটাকে। তো ব্র্যান্ডিংয়ে কিন্তু আপনাকে চলে আসতে হবে। ব্র্যান্ডিংয়ে চলে আসবো, দেখুন এখান থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য লোগো অ্যাড করতে পারবেন। এই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে, ওখান থেকে কিন্তু আমরা দেখিয়েছিলাম কীভাবে আপনি আপনার চ্যানেলে প্রপারভাবে লোগো অ্যাড করবেন। এরপরে নিচে রয়েছে ব্যানার। আপনার চ্যানেলের যে ব্যানার রয়েছে, তো সেই ব্যানার কীভাবে অ্যাড করবেন সেটা নিয়েও কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও আছে, ওটাকেও আপনারা দেখে নিতে পারেন। এটা কিন্তু আমরা এখন আলোচনা করছি না। তো আমরা এরপরে একদম নিচে চলে আসবো। একদম নিচে দেখুন এখানে রয়েছে ভিডিও ওয়াটারমার্ক। তো বেসিক্যালি এখানেই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের ভিডিওর যে ওয়াটারমার্ক রয়েছে বা আপনার এই যে লোগো রয়েছে এটাকে কিন্তু ব্র্যান্ডিং হিসেবে আপনি ইউজ করতে পারেন। কোথায় থাকবে সেটাকেও কিন্তু দেখুন, এই যে হচ্ছে আপনার ধরুন এটা আপনার ভিডিওর স্ক্রিন, তো এই টোটাল যে স্ক্রিন এর নিচে দেখুন এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো এই জায়গাটাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আপনার এই লোগোটা যদি আপনি অ্যাড করেন সেই লোগোটা কিন্তু শো হবে। তো কীভাবে অ্যাড করবেন, এখানে দেখুন আপলোড বলে একটা সেকশন দেওয়া রয়েছে, সিম্পলভাবে এখানে ট্যাপ করতে হবে। তার আগে আপনি দেখে নিন এখানে আপনাকে যে ইমেজটা আপলোড করবেন আপনি, তো সেই ইমেজের কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, সেগুলিকে আপনাকে দেখে নিতে হবে। দেখুন এখানে বলে দেওয়া হয়েছে ইমেজ যেটা হবে সেটা কিন্তু 150x150 পিক্সেলের কিন্তু হতে হবে। তো এখানে দেখুন আপনি কী কী ফাইল অ্যাড করতে পারবেন। দেখুন পিএনজি, জেপিজি এই সমস্ত ফাইল কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এবং 1 MBর নিচে কিন্তু আপনাকে সেই পিকটা রাখতে হবে। সেই পিকটার সাইজ কিন্তু 1 MBর নিচে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে ব্র্যান্ডিং হিসেবে সেটাকে ইউজ করতে পারবেন। এবার দেখুন এখানে কিন্তু আপলোড বলে একটা বাটন দেওয়া রয়েছে, সিম্পলভাবে এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন একটু লোডিং নেবে এবং এখানে লোডিং নেওয়ার পরে দেখুন আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেল। তো আমরা কিন্তু ডেস্কটপ থেকে ডাইরেক্টলি এই পিকটা এখন অ্যাড করব। তো ডেস্কটপে চলে আসবো। এখান থেকে ডেস্কটপে আসার পরে দেখুন এখানে রয়েছে আমাদের পিকটা। তো এই যে আমাদের লোগো রয়েছে চ্যানেলটার, এই লোগোটাকে কিন্তু আমরা এখন ব্র্যান্ডিং হিসেবে ইউজ করব। তো এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে নিচে দেখুন সিলেক্ট হয়ে গেল এবং এখান থেকে কিন্তু আমরা ওপেন করে নেব। ওপেন করলে দেখুন আপনার সামনে কিন্তু আরও একটা অপশান আসছে। তো এখান থেকে কিন্তু আপনি এই যে লোগোটা রয়েছে, বেসিক্যালি আমাদের যে লোগোটা রয়েছে এখান থেকে কিন্তু আপনি কিছুটা এটাকে ক্রপ করতে পারেন। তো অবশ্যই আমরা এখন ক্রপ করবো না, কেননা পুরোপুরি ঠিকঠাক রয়েছে। আমরা দেখে নিচ্ছি এখানে
এখানে পুরো ঠিকঠাক রয়েছে। আমরা কিন্তু এখন আর ক্রপ করবো না এটাকে। তো ক্রপ না করলে কিন্তু নিচে ডান বলে একটা বাটন পেয়ে যাবো, এখানে একবার ট্যাপ করে দেবো। ডানে ট্যাপ করলে কিন্তু দেখুন আপনার এই লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এখানে প্রপারভাবে অ্যাড হয়ে গেছে। তো লোগো তো আমাদের অ্যাড হয়ে গেল। তো লোগো অ্যাড হয়ে যাওয়ার পরে ডান দিকে কিন্তু দেখুন কিছু অপশান চলে এসেছে, এখানে বলা হয়েছে ডিসপ্লে টাইম, অর্থাৎ এই লোগোটা আপনি কখন আপনার ভিডিওর ওপরে দেখাতে চাচ্ছেন সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। দেখুন এখানে বলে দেওয়া হয়েছে এন্ড অফ ভিডিও, অর্থাৎ ভিডিওর একদম লাস্টে গিয়ে কি আপনি দেখাতে চাচ্ছেন, তাহলে এন্ড অফ ভিডিওটা রাখতে পারেন। এছাড়া দেখুন কাস্টম টাইম, এইখানে আপনি ট্যাপ করতে পারেন, অর্থাৎ আপনি নির্দিষ্ট যে টাইমিং দেবেন সেই টাইমে কিন্তু এটা শো হবে। এছাড়া দেখুন এন্টায়ার ভিডিও, তো এই এন্টায়ার ভিডিওতে দিয়ে রাখবো আমরা, এখানে দিয়ে রাখলে কিন্তু দেখবো যে ভিডিওটা আমরা যখন শুরু করব তখন সেই টাইমে কিন্তু অ্যাডটা শুরু হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এখানে কাস্টমে দিয়ে রাখতে পারেন, তো আমরা কাস্টমে দিয়ে রেখে দিচ্ছি। কাস্টমে দিয়ে রাখলে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে কোন টাইমিং আপনি দিতে পারবেন, ওকে, কোন টাইমে আপনি দিতে চাচ্ছেন বেসিক্যালি, তো সেটা কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে যে কোনো একটা অপশানে সিলেক্ট করে রাখছি। তো আমরা কিন্তু বর্তমানে এখন এখানে এন্ড অফ দ্য ভিডিওতেই দিয়ে রাখবো, অর্থাৎ আমাদের ভিডিওটা যখন একদম লাস্ট মোমেন্টে আসবে তারপরে কিন্তু আমাদের এটা শো হবে। অবশ্যই আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে রাখতে পারেন। তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু আর এখানে কোনো কাজ বাকি থাকলো না, একদম উপরে চলে আসবেন। উপরে এসে কিন্তু দেখুন এখানে 3টে অপশন দেওয়া রয়েছে। তো এখানে পাবলিশ বলে যে হাইলাইট বাটনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে, তাহলে কিন্তু আপনার এই সেটিংটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা পাবলিশ বাটনের উপর ট্যাপ করবো, এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আপনাদের কিন্তু লোডিং নেবে এবং নিচে কিন্তু চলে এসেছে চেঞ্জ পাবলিশড, অর্থাৎ ফ্রেন্ডস আপনার এই চ্যানেলে যে চেঞ্জিংগুলো আপনি করলেন সেগুলি কিন্তু পাবলিশড হয়ে গেছে। এরপর আপনার আর কোনো কাজ নেই, আপনি কিন্তু সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নিচে কিন্তু আপনার এই যে চ্যানেলের লোগো রয়েছে এটা কিন্তু ব্র্যান্ডিং হিসেবে শো হবে, যেটা কিন্তু অনেকটা প্রিমিয়াম লুক দেবে আপনার ভিডিওগুলিকে। তো আশা করি আপনি পুরো বিষয়টা এবার ক্লিয়ারলি বুঝতে পারলেন, এবং আপনি কিন্তু যে কোনো ইউটিউব চ্যানেলে এই সেম প্রসেস অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি যদি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে করতে চান প্রসেসটা, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব লগ ইন করে সেম প্রসেসটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে আপনার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। তো যদি এই রিলেটেড আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমরা যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম, যদি এই ভিডিওটা আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং পরবর্তীতে ইউটিউব রিলেটেড বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট সম্পর্কিত এবং বিভিন্ন আর্নিং অপরচুনিটি সম্পর্কিত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।